নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কড়াইশুঁটির মোগলাই পরোটা। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আমাদের ভালো লাগবে। চলুন দেখে নেব আজকের রেসিপি কড়াইশুঁটির মোগলাই পরোটা কেমনভাবে বানাবো আর কি লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আমাদের ভালো লাগবে। আর যদি আপনার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি কড়াইশুঁটির মোগলাই পরোটা। তো বন্ধুরা, মোগলাই পরোটা বানানোর জন্য আগে আমি ডোটা বানিয়ে নেব। তো এখানে নিয়েছি ময়দা 2 কাপ, দিয়ে দেবো লবণ স্বাদ মতো, আর এখানে দিয়ে দেবো তেল, সাদা তেল 2 টেবিল চামচ। তারপরে জল দিয়ে ভালো করে ডোটাকে মাখিয়ে নেব। সফট একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে, একেবারে জলটা দেবো না, জলটা অল্প অল্প দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। শীতের বিকালে দুর্দান্ত একটা নাস্তার রেসিপি শেয়ার করলাম। দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, এটাকে একটু তেল মাখিয়ে আমি রেখে দেবো, রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। তাহলে কী হবে, ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর পরোটাটা খুব ভালো হবে। মোগলাই পরোটাটা খুব ভালো সুন্দর হবে। এটাকে আমি রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। তো ডোটা মাখা রেডি হয়ে গেছে। চলে যাবো পরের স্টেপে। এখানে জল বসিয়ে দিয়েছি 1 চামচ লবণ। লবণ দিয়ে আমি মটরশুঁটিগুলোকে সিদ্ধ করে নেব। মটরশুঁটিটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর রসুন, সবগুলোকে আমি চপিং করে নেব। যতক্ষণ মটরশুঁটি সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এগুলোকে চপিং করে রেডি করে নেব। দেখুন এমনভাবে সবগুলোকে আমি চপিং করে নেব। আমি চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন, তো চপিংটা বেস্ট হবে। দেখুন মটরশুঁটি আমার সিদ্ধ হয়ে গেছে। তো বেশি সিদ্ধ করবো না, মোটামুটি সিদ্ধ করে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হয়ে গেলে একটা গ্লাস বা ম্যাশারের সাহায্যে এটাকে আমি হালকা একটু ম্যাশ করে নেব। খুব বেশি ম্যাশ করবো না, হালকা ম্যাশ করে নেব। দেখুন এমনভাবে হালকা একটা গ্লাস দিয়ে, যদি ম্যাশার থাকে ম্যাশার দিয়ে করতে পারেন, না হলে হালকা একটা গ্লাস দিয়ে এটাকে হালকা হালকা চেপে এটা ম্যাশ করে নিতে হবে। তারপরে আমি পুরটাকে বানিয়ে নেব। তো পুর বানানোর জন্য এখানে নিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়েছি তেল, দিয়ে দেবো তেলটা গরম হলে গোটা জিরা 1/2 টেবিল স্পুন, আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ। আমি 2খানা পেঁয়াজ নিয়েছিলাম মিডিয়াম সাইজ, দিয়ে দেবো পেঁয়াজ চপিং। পেঁয়াজটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। এমনভাবে পেঁয়াজটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজ যখন ফ্রাই হয়ে যাবে মোটামুটি, তারপরে দিয়ে দেবো আমি জিঞ্জার গার্লিক আর কাঁচা লঙ্কা, যে কিমা করে রেখেছিলাম সবগুলোকে দিয়ে দেবো এখানে। দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। তাহলে কী হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না, আর টেস্টটাও খুব সুন্দর হবে। সবগুলো ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দেবো আমি যে ম্যাশ করে রেখেছিলাম গ্রিন পিসটা, দিয়ে দেবো মটরশুঁটিটাকে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এমনভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে 200 গ্রাম মটরশুঁটি নিয়েছি বয়েল করে। দেখুন এমনভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। সবগুলোকে মাখিয়ে নেওয়ার পরে তারপরে এখানে দেবো লবণ স্বাদ মতো। আমি আগেও লবণ দিয়েছিলাম বয়েল করার সময়। দিয়ে দেবো লঙ্কা পাউডার 1/2 টিস্পুন, হলুদ পাউডার 1/2 টিস্পুন আর জিরা পাউডার 1 টিস্পুন, দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। এগুলো এমনভাবে ভালো করে এটা ফ্রাই করে নিতে হবে। খুব সুন্দর একটা রেসিপি, খুব সুন্দর একটা টেস্টি একটা মোগলাই পরোটা হবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন তো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। দিয়ে দেবো গরম মশলা 1/2 টিস্পুন, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। সবগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি নামিয়ে এটা ঠান্ডা করে নেব পুরটাকে। দেখুন আমার রেডি হয়ে গেছে পুর, মোগলাইয়ের পুর। এটাকে আমি ঠান্ডা করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। এটাকে আমি ঠান্ডা করে নেব। এটা প্লেটে ঢেলে এটাকে ঠান্ডা করতে দেব। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমার ময়দাটাও রেডি হয়ে গেছে। তো ময়দাটা আমি ডো কেটে নেব ছোটো ছোটো করে। যেমন সাইজের আমি পরোটা বানাবো তেমন সাইজের এটাকে ডো কেটে রেডি করে নেব ছোটো ছোটো। দেখুন এমন সাইজের ডো কেটে আমি রেডি করে নেব।
পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুব সুন্দর একটা রেসিপি। বিকালে বলুন আর সকালে জলখাবারে বলুন, সকালের নাস্তায় বলুন বা বিকেলের জলখাবারে বলুন, খুব সুন্দর একটা রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বেলে পরোটাগুলো ভাজতে আরম্ভ করব। তো এমনভাবে এটাকে বেলে নেব। দেখুন, লম্বা লম্বা করে স্কোয়ারভাবে এটা লম্বা লম্বা ফার্স্ট বেলে বা স্কোয়ার করে নেব। এবার দেব একটা ডিম ভেঙে নেব। পরোটা বেলা রেডি হয়ে গেছে। ভেঙে নেব একটা ডিমটাকে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে আমি যে পুরটা বানিয়েছিলাম পুরটাকে এর সঙ্গে দিয়ে মিলিয়ে নেব। দেখুন, এমনভাবে পুরটাকে দিয়ে মিলিয়ে নেব। ভালো করে এটা মিলিয়ে নিতে হবে পুরটাকে ডিমের সঙ্গে। তারপরে আমি পরোটার মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে 4 সাইড থেকে মুড়ে এটাকে রেডি করে নেব। দেখুন, এমনভাবে 4 সাইড থেকে মুড়ে আমি এটাকে রেডি করে নেব। যেমন দোকানের মোগলাই বানায় সেমই মোগলাই হবে। খুব সুন্দর টেস্ট হবে যদি এমন করে বানান। তো আমার রেডি হয়ে গেছে। এবার আমি তেল বসিয়ে দিয়েছি এটা ফ্রাই প্যানে। হালকা তেল দিয়েছি, খুব বেশি তেল না, অল্প তেলে এটাকে ফ্রাই করতে হবে। তেল দিয়ে এটাকে আমি ফ্রাই করে নেব উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিট। মিডিয়াম হিটে ফ্রাই করে নেব। হিট জোরে দেবো না। হিট জোরে দিলে কী হবে, ভেতরে কাঁচা থেকে যাবে ময়দাটা, এটা লাল হয়ে যাবে ওপরটা। তো আমি হালকা হিটে মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করে নেব। তো এমনভাবে উল্টে পাল্টে আমি মোগলাইটাকে ফ্রাই করে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে। তো দু সাইডে যখন এমন সুন্দর কালার এসে যাবে তত তারপরে আমি এটাকে তুলে নেব। দু সাইডটা এমনভাবে কালার করে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি তুলে রেখে দেবো। আমি আরও একটা ফ্রাই করে আপনাদেরকে দেখে দিচ্ছি কেমনভাবে ফ্রাই করবেন। দেখুন, মিডিয়াম হিটে এটাকে আমি এটা ফ্রাই করে নেব অল্প তেলের মধ্যে। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আমাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা আপনার কাছে আগে পৌঁছবে। দেখুন কত সুন্দর কালার এসছে, কত সুন্দর হয়েছে, ফুলছে কত সুন্দর। তেমনভাবে বাড়িতে যদি বানিয়ে নেন তাহলে দোকানের মোগলাই পরোটার খেতে যেতে হবে না। সেম প্রসেসে আপনি চিকেন বলুন, এগ বলুন বানাতে পারবেন সেম প্রসেসে। তো বন্ধুরা, পরোটাটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে গরম গরম তরকারির সাথে সার্ভ করব। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই কমেন্ট করুন। আমি সেই সব রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।